আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা আপনাদের ব্যাংকের লকার রুমে ঢুকতে চাই। যে লকার থেকে পেন ড্রাইভটা সরাতেই হবে সুমাল্যদা। যে এই দুদিনে সিনেমা দেখতে গেছে, শপিংয়ে গেছে, রেস্টুরেন্টে গেছে, একজন প্রডিউসারের সাথে মিটিংও করতে গেছে, আর ব্যাংকে দুবার গেছে। আমার প্রশ্নটা হলো, এই এতগুলো জায়গা গেছে, এর মধ্যে কোথায় ওই পেন ড্রাইভটা লুকিয়ে রাখতে পারে আমি তো বুঝতে পারছি না। পাপাইদা, ব্যাংক ব্যাংক এই, এটা কোন ব্যাংক? নিউ ফিনান্স ব্যাংক, কোন ব্রাঞ্চ? বটতলা ব্রাঞ্চ। বটতলা ব্রাঞ্চে তো আমার বন্ধু সুমাল্য কাজ করে, মনে পড়েছে? সুমাল্যদা, হ্যাঁ আমি একদম ভুলে গেছিলাম। তাহলে তো স্যার ভালোই হলো, সুমাল্যদা এই বিষয়ে আমাদের হেল্প করতে পারবে। জাঙ্গালি, তুমি এভাবে সূত্র ধরিয়ে দিলে স্যার। সুমাল্যদাকে এক্ষুনি ডাকুন, এক্ষুনি ডাকুন। যে কেন ব্যাংকে গেছে সেটা জানতে হবে আমাদের। ডাকুন। আমি দেখছি, ফোন করো। বলছি আমি যা যা জানতাম সবই তো বলে দিলাম, এবার আমাকে ছেড়ে দাও না প্লিজ, নাহলে তো আমার চাকরি প্রাণ কোনোটাই থাকবে না। এত সহজে তোমাকে ছাড়া যাবে না। একদম ঠিক বলেছ পাপা। তোমাকে ছেড়ে দিলে যে পুরো প্ল্যানটাই কেচে যাবে সিমি। তুমি একটা কাজ করো, তোমার ফোন থেকে জেজেকে একটা মেসেজ করে পাঠাও। ধরো। কি বলবো? কি লিখবে? লেখো তুমি কয়েকদিন জরুরি কাজের জন্য জেজের বাড়িতে যেতে পারবে না। হোয়াট? ইম্পসিবল। তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে সিমি। আর খুব ভালো করেই জানো আরশি হাওয়ায় কথা বলে না। লেখো। পাঠিয়েছি, দেখি। গুড। কাম অন মধুবনী, কাম অন, টেল মি, তোমাকে এত সাহস, এত তেজ কে জোগালো? আরশি। একদম ঠিক বলেছো তুমি। আরশি আমাকে এত সাহস জুগিয়েছে, আরশি আমাকে অনেক কিছু শিখিয়েছে, আর সেই কারণে আমি এখানে আজকে দাঁড়িয়ে আছি। আমার জীবনটা আরশি দিয়েছে আমাকে, আরশির জন্য আমি বেঁচে আছি। আর এই নতুন করে ফিরে পাওয়া জীবনটা আমি তোমার মতো একজন জানোয়ারের ভয় কোনোদিনও শেষ হয়ে যেতে দেব না। পেয়েছিলাম আমি ভয় পেয়েছি, কিন্তু আর পাবো না, আর আমি ভয় পাবো না। মধুবনী, এখন কি মেসেজ করছে আমাকে? সিমি, এটা সবসময় উল্টো পাল্টা সময় মেসেজ করে। হোয়াট দ্য হেল? সিমি ছুটি নিচ্ছে কাল থেকে, কিন্তু কাল তো পার্টি। ওনা লাগলে পুরো পার্টির অ্যারেঞ্জমেন্টস গুলো কে করবে? এটা সবকিছুতে প্রবলেম করে। স্যার বলছি যে এবার জেজে ফোন করেছে। জেজে? এই ফোনটা রিসিভ করো, লাউড স্পিকারে দাও। ধরো। কি বলবো আমি? আরে আগে ধরো তো। হ্যালো। হোয়াট ইজ দিস হ্যালো? আচ্ছা সিমি, তুমি কালকের থেকে ছুটি নিচ্ছ, আমাকে মেসেজ করেছো, মানে একটা মেসেজ করে জাস্ট ফাইনাল মোমেন্টে বলে দিলে হয়ে গেল, তাই তো? তুমি আগের থেকে তো আমাকে কিচ্ছু জানাওনি তোমার এই ছুটি নেওয়ার ব্যাপারে। আসলে একটা এমার্জেন্সি কাজের জন্য বাইরে যেতে হবে, দেশের বাড়ি। ছুটিটা নিতেই হবে জেজে। হ্যাঁ, কিন্তু সেটা তো ফোন করে একবার জানাতে হয়, তাই না? কি ব্যাপার? সিমির গলাটা একটু অন্যরকম শোনালো। সিমি ছুটি নিয়েছে অথচ জেজে জানে না? তার মানে আরশি ওর প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে মনে হচ্ছে। আমাকে শক্ত থাকতেই হবে। জেজে যাই বলুক না কেন, যাই করুক না কেন, ভয় পেলে চলবে না। কি ভাবছো তুমি এত মধু? আমি জানি, আমি খুব ভালো করে জানি তুমি কি ভাবছো। তুমি এখন এটাই ভাবছো যে আরশি কোথায়, আরশি কেন এখানে আসছে না, আরশি কেন এখান থেকে তোমাকে বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছে না। আর আমিও এক্স্যাক্টলি এটাই ভাবছি যে আরশি কোথায়, আরশি কি করছে।
কারণ আরশিকে যে যে খুব ভালো করে চেনে, আর আমি এটা জানি যে আরশি খুব ডেঞ্জারাস। ও চুপ করে বসে থাকার পাত্রী তো নয়। আমার তো মনে হয় আরশি আর সাক্ষ্য মিলে আমার জন্য একটা খুব বড় সড়ো কোনো একটা কনস্পিরেসি করছে। কিছু একটা কনস্পিরেসি তো ওরা করছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না মধুবনী, তাতে কোনো রকম কোনো লাভ হবে না। কারণ আসল তো হলো ওই ছবিগুলো। ওই ছবিগুলো দিয়ে আমি তোমাকে এমন একটা পাকের মধ্যে ফাঁসিয়েছি না মধু, যে আর যে কেন পৃথিবীর কেউ এসে তোমাকে আর বাঁচাতে পারবেই না। কারণ ওই ছবিগুলো আমি পেন ড্রাইভে করে এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছি যে পৃথিবীর কেউ কোনো দিন ওই ছবিগুলো আর কিছুতেই খুঁজে পাবে না, আদার দেন চেয়েছে। কিন্তু এত কিছু জানার পরেও তুমি আজকে আমার সাথে যে জঘন্য দুর্ব্যবহারটা করেছো, তার জন্য মধুবনী তোমাকে শাস্তি পেতেই হবে। একটা কিছু পানিশমেন্ট তো তোমাকে পেতেই হবে। ওকে, কাল আমাদের বিয়ে উপলক্ষে আমি একটা খুব বড় করে পার্টির আয়োজন করেছি। সেখানে যে যে সমস্ত বন্ধু বান্ধবরা আসবে, আর মধুবনী কাল যে পার্টিতে সবাইকে ড্রিঙ্কস সার্ভ করবে, সবার জন্য ডান্স করে দেখাবে। এক কথায় কালকে পার্টির পুরো এন্টারটেনমেন্টের ব্যবস্থা করবে মধুবনী মিত্র। আর যদি কোনো রকম কোনো কমপ্লেন কোনো গেস্টের কাছ থেকে আসে, তাহলে ব্রহ্মাস্ত্রটা কিন্তু যে কালই ছেড়ে দেবে। ওকে সুইটার? এই তো পেয়ে গেছি। কি 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 পেলেন? যে গত দুদিনই আমাদের ব্যাংকে এসেছিল লকার ইউজ করবে বলে। লকার? ব্যাংকের ডেটাবেস তো তাই বলছে। হ্যাঁ ঠিকই তো আছে, আমার হিসাব একদম মিলে যাচ্ছে স্যার। গত দুদিন যে ব্যাংকের লকার ইউজ করেছে, মানে আমার মন বলছে ওই পেন ড্রাইভটা যে ব্যাংকের লকারেই রেখেছে, যাতে কোনোভাবে কেউ সন্দেহ না করে। যে কিন্তু খুব ধুরন্ধর লোক। হ্যাঁ, আজকে আরশি না থাকলে আমরা কেউ ধরতেই পারতাম না যে পেন ড্রাইভটা ব্যাংকের লকারে রাখা আছে। তারাও না ঋতুদি, ও ধুরন্ধর পনার সব ঘুচিয়ে দেবো আমি একবার পেন ড্রাইভটা হাতে পাই। কিন্তু আরশি, তুই পেন ড্রাইভটা হাতে পাবি কি করে? ওটা তো লকারের ভেতর রাখা আছে, লক করা। সুমাল্যদা, আপনি তো সবটাই শুনলেন, আশা করি বুঝতে পারলেন আমাদের অবস্থাটা। আমাদের আরেকটা হেল্প করতে হবে, প্লিজ। আসি, বলো না কি হেল্প চাই? আমরা আপনাদের ব্যাংকের লকার রুমে ঢুকতে চাই। যে লকার থেকে পেন ড্রাইভটা সরাতেই হবে সুমাল্যদা।